আজকে কিন্তু একদম সম্পূর্ণ ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একদম শুরু থেকে শুরু করেছি, একদম কিভাবে আমি কেকটাকে সোক করেছি, কিভাবে ক্রিম সেট করেছি, কিভাবে ডিজাইন করেছি, সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আজকের কেকের ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি। আজকের কেকটা কিন্তু 2 টায়ার কেক ছিল, আর আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম। ডিজাইনটা কিন্তু দেওয়াই ছিল। তো যেভাবে ডিজাইনটা ছিল আমি চেষ্টা করেছি সেম টু সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। তো আজকে কিন্তু আমি প্রথম একদম শুরু থেকে শুরু করেছি। পঞ্চটা কীভাবে আমি সোক করেছি, পঞ্চটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। আর প্রথম পঞ্চটাকে আমি কীভাবে সোক করেছি আমি কিন্তু একদম ভালো করে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটু তাড়াহুড়ো করে নিচ্ছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা দেখতে চাইবে না। তার জন্য কিন্তু আমার এটা করা, কারণ একবার যেহেতু আমি তোমাদের ভালো করে শেয়ার করে দিয়েছি, তো বাকি অংশটা আমি একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। তো দেখো আমি সবগুলো পঞ্চ কিন্তু ভালো করে সোক করে নিয়েছি, আর লেয়ার বাই লেয়ার ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। সাইডগুলোকেও ভালো করে লাগিয়ে এখন ক্রাম কোট করে দেবো। ক্রাম কোট করে না দিলে কিন্তু কেকের ডিজাইনটা দেওয়ার সময় ক্রিমের সাথে কেকের ক্রামসগুলো চলে আসবে, তো দেখতে একদমই ভালো লাগবে না। দেখো আমার ক্রিমটা কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি আজকে ভালো করে দেখিয়ে দিলাম। তো এখন দেখো আমি কিছু ক্রিম নিয়ে নিচ্ছি। আজকের কালারটা একটু অন্যরকম হবে, খুব মিষ্টি মিষ্টি একটা কালার হবে। তার জন্য কিন্তু আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু একটু রেড কালার নিয়ে নিয়েছি। এখন দুটোটাকে একসাথে মিশিয়ে তারপরে দেখো একটা মিষ্টি মিষ্টি কালার আমি বানিয়ে নেব। তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আজকের কালারটা আমি কিভাবে বানিয়েছি। তো কালারটা খুবই ভালো লাগে। ভিডিওর মধ্যে জানি না পুরোটা বোঝা যায় কিনা, কিন্তু সামনে থেকে কালারটা খুবই সুন্দর। তো আমি দেখো রাউন্ড শেপের নর্মাল নোজালটা নিয়ে নিলাম, আর ক্রিমটাকে ভালো করে পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। এখন দেখো আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আমি সোকিং করাটা একটা কেকের মধ্যে দেখিয়েছি, আর এখন ফিনিশিং করাটা নিচের বড় কেকটার মধ্যে দেখাচ্ছি, কারণ সবটা দেখানো তো কোনো মানে নেই, একরকমই সবটা। তার জন্য কিন্তু আমি সোকিংটা ছোটো কেকে দেখিয়েছি, আর ফিনিশিংটা এখন বড় কেকে, বড় পঞ্চটাতে নিচের যে বড়টা হবে 1 কেজি ওজনের, সেটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে দেখো আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি কেকটার মধ্যে, তারপরে কিন্তু আমি ফিনিশিংটা দিয়ে দেবো। আর আজকের কালারটা যেহেতু একদমই হালকা, তার জন্য কিন্তু আমি সবটা ক্রিমের সাথেই কালারটাকে অ্যাড করে দিয়েছি। তা না হলে যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো তারা জানো যে আমি প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ভালো করে ফিনিশিংটা দিয়ে দিই, তারপরে কিন্তু আমি অল্প একটু কালারের সাথে অল্প একটু ক্রিম মিশিয়ে পুরোটা কালারফুল বানিয়ে দিই। যেহেতু আজকের কেকটা অনেকটাই হালকা কালার, তার জন্য কিন্তু আমি সবটা ক্রিমের সাথে মিশিয়ে দিলাম। আর আজকের কালারটা যেহেতু 2টা কালার অ্যাড করে আমি বানিয়েছি, তার জন্য কিন্তু আমি সবটা ক্রিমের সাথে মিশিয়ে দিয়েছি। তো এখন দেখো ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা ভালো করে দেওয়া খুবই দরকার, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদম ভালো লাগবে না। আমি সবসময় এই কথাটা বলি, কারণ নর্মাল ডিজাইন হলেও কিন্তু ফিনিশিংটা যদি ভালো হয় তাহলে কেকটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর যদি ফিনিশিংটা ভালো না হয়, যতই ডিজাইন দেওয়া হোক না কেন, কেকটা দেখতে একদমই ভালো লাগে না। তা আমি এখন ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। তো আর আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে, আর আমার কেকের ভিডিওগুলো এভাবে যদি তোমরা প্রতিনিয়ত দেখতে দাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব, সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আজকের কেকের ডিজাইনটা ও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই একটু আমাকে জানাবে, তাহলে আমরা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি প্লেটে তুলে নিলাম, আর ছোটো কেকটাকে আমি অফ ক্যামেরার মধ্যে ফিনিশিংটা দিয়ে দিয়েছি ভালো করে। সেমভাবে যেহেতু দিয়েছি, তাই ভিডিওটা স্কিপ করে দিলাম। এখন দেখো আমি ব্যালেট নাইফের সাহায্যে কিন্তু ছোটো কেকটাকে আমি উপরে বসিয়ে দিলাম। ছোটো কেকটা কিন্তু আমার 500 গ্রাম ওজনের ছিল, আর নিচের কেকটা আমার 1 কেজি ওজনের ছিল। তো এখন আমি ফ্লাওয়ারগুলো বানিয়ে নিচ্ছি। কেকটার মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাওয়ার হবে, তার জন্য কিন্তু আমি ফ্লাওয়ারগুলো বানিয়ে নিচ্ছি। আর কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে নেক্সট টাইম তোমাদের সুবিধা মতো ভিডিও আমি অবশ্যই নিয়ে চলে আসবো। তো পুরোটা রোজ আমি কীভাবে বানিয়েছি, আর তোমরা এখানে রোজ নোজাল অনেক রকমের পাওয়া যায়, ছোটো বড়ো সাইজের। তোমরা যেরকম রোজটা বানাতে চাও সেরকম নোজাল ইউজ করে নেবে। বড় বানাতে চাইলে বড় নোজাল ইউজ করবে, ছোটো বানাতে চাইলে ছোটো নোজাল ইউজ করবে। তো দেখো আমি সবগুলো রোজ একইভাবে বানিয়েছি, তো একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমি কেকের মধ্যে কিন্তু ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি। আর ফ্লাওয়ারের কালারটি কিন্তু হোয়াইট আর হালকা পিঙ্ক কালারের মধ্যে রেখেছি, যেভাবে ডিজাইনে ছিল। তো উপরেও আমি বসিয়ে দিচ্ছি, যেভাবে ফ্লাওয়ারগুলো ছিল সেমভাবে আমি বসিয়ে দিচ্ছি। সাইডেও কিন্তু বসিয়ে দিচ্ছি। সাইডে বেশি একটা জায়গা ছিল না, তবু আমি বসিয়ে দিয়েছি, যেহেতু ডিজাইনের ছিল দিতে তো হবেই, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তো এখন আমি আবার আমার রোজ কম হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি
আবারও বানিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি কীভাবে বানিয়েছি। সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার রোজ বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাতাগুলো দিয়ে দেবো। আর পাতাগুলো দেওয়ার জন্য আমি এখানে কোনো রকমের নোজাল ইউজ করিনি, পাইপিং ব্যাগটাকে কাট করে কিন্তু আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পাতাগুলো কিন্তু খুবই সুন্দর হয়, তোমরাও ট্রাই করে নিতে পারো, খুবই ভালো লাগে। আর যদি মনে করো দেখতে চাও আমি পাতাগুলো কীভাবে বানিয়েছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি নেক্সট টাইম ভিডিওটা নিয়ে আসবো। এখন আমি কিন্তু উপরের ফ্লাওয়ারগুলোর সাথেও কিন্তু অনেকগুলো পাতা দিয়ে দিচ্ছি। অনেকটাই সুন্দর কেকটা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কেকের কালারটা দেখো কতটা কিউট, কতটা সুন্দর। তো এখন আমি অনেকগুলো সুগার বল নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম 0 সাইজের যে সিলভার কালারের সুগার বলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু। আর পুরোটা কেকের মধ্যে একদম অনেক পরিমাণে সুগার বল ইউজ করব। আর কেকটার মধ্যে এত পরিমাণ সুগার বল ইউজ হয়েছে, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। সুগার বল নর্মালি আমার থেকে খুবই ভালো লাগে, খুবই পছন্দের। আমি চেষ্টা করি সব কেকের মধ্যে একটু একটু করে সুগার বল দিয়ে দিতে, কারণ সুগার বল না দিলে মনে হয় আমার কেকের ডিজাইনটা কমপ্লিট হয়নি। তো সব কেকে তো আর দেওয়া পসিবল না, অনেক কেক আমাকে ডিজাইন দেওয়া থাকে, সেই কেকগুলোকে তো আমি আর সুগার বল দিতে পারবো না। আর যেহেতু এই কেকটা ডিজাইন দেওয়া ছিল কিন্তু এই কেকটার মধ্যে প্রচুর পরিমাণে সুগার বল ছিল, তো আমি ভালো করে ইউজ করে দিয়েছি। আমার থেকে সুগার বল ইউজ করতে কিন্তু অনেকটাই ভালো লাগে, খুব ভালো লাগে, কি বলবো কতটা ভালো লাগে। তো দেখো আমি সবটা কেকের মধ্যে কিন্তু ভালো করে একই কালারের সুগার বল দিয়ে দিয়েছি। আমি আরও একটু বড় সাইজের সুগার বল এই কেকটার মধ্যে ইউজ করব, দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ না করে। তো নিচের কেকটার মধ্যে আমি ভালো করে সুগার বল দিয়ে দিয়েছি। দেখো সুগার বল দেওয়ার কারণে কেকটা কতটা ভালো লাগছে। এখন কিন্তু আমি কিছু উপরেও কিছু সুগার বল দিয়ে দেবো, আর কিছু বড় সাইজের সুগার বল দিয়ে দেবো। ছোটো বড় সাইজের মিলিয়ে আমি হোয়াইট কালারের সুগার বলগুলো দিয়ে দেবো, তাহলে কিন্তু দেখতে আরও অনেকটাই ভালো লাগবে। আমি নিয়ে নিলাম আর দেখো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। পুরোটা কেকের মধ্যে কিন্তু আমি সেমভাবে দিয়ে দেবো। তারপরে আমি ভাটের ওপরটা লাগিয়ে কিন্তু নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে আজকের কেকের ডিজাইনটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো। আর ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখেছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সবাইকে জানাই রাধে রাধে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।